আমাকেও জেরিনকে নিয়ে লোকটা আসলো একটা খালি ফ্ল্যাটে। কিছুক্ষণ পর আরেক লোককে কল করলো। সেই লোকও এসে হাজির। লোকটার নাম মাসুদ, আর আমাদের যে রাস্তা থেকে এনেছে ওনার নাম এরশাদ। ওনাদের নাম আমি পরে জেনেছি। আমাদেরকে ঘরের এক কোণায় বসালো। জেরিন আমার হাত শক্ত করে ধরে আছে। আমি এই ফাঁকে আবার আব্বুকে মিস কল দিছি। এবার আব্বু যদি র্যাব বা পুলিশ পাঠায় আমাদের লোকেশনে, তাহলে আমরা বেঁচে যাব। নয়তো এই লোকটা সম্ভবত নেশাখোর, ভয় দেখিয়ে টাকা নিতে চাইবে। আর আমি ভয় পেয়ে কখনো টাকা দিব না। এটা আমার ইগোতে লাগবে। এরা হয়তো এভাবে মানুষকে ফিটিং দিয়ে খায়। এরশাদ জেরিনকে দেখে বলে, মালটা তো খুব কচি, এই মাল কই পেলি? এই পোলার হাত পা বেঁধে ফেল গামছা দিয়ে। আমি চুপ করে আছি, দেখি পরিস্থিতি কত দূর এগোয়। মাছুদ গামছা দিয়ে আমার দুহাত একত্র করে পেছনে বাঁধলো। এরশাদ বলল, এই পোলা, তোর পরিচয় কি? তোর বাসা কই? আর এত রাতে মেয়ে নিয়ে কই যাইতাছিলি? আমার এগোতে লাগলো কথাগুলো। আমি জয় চৌধুরী, আমার বাবা একজন ব্যবসায়ী পুরান ঢাকার। সো আমাকে চিনে না, ব্যাপারটা মাইন্ড করার মতো। এরশাদ বলল, এই মেয়েকে ওই রুমে নিয়ে যা, আর ও এখানে থাকুক। এদিকে আমি চালাকি করে আমাকে গামছা পরানোর আগেই হাতের রিংটা খুলে পেছনের পকেটে রাখছি। এবার পেছনের পকেট থেকে রিংটা ডান হাত দিয়ে শক্ত করে ধরলাম। আমার হাত এখনও গামছায় বাঁধা। মাসুদ জেরিনকে নিয়ে পাশের রুমে গেল। জেরিন কিছু বলছে না, হয়তো সে পাথর হয়ে গেছে বা বিপদ বুঝতে পারছে না। আমি এরশাদকে বললাম, ভাই একটা সিগারেট খাওয়াবেন? এরশাদ হেসে পড়ল। এরশাদ বলল, হ্যাঁ, এই সিচুয়েশনে তুই এত নর্মাল কীভাবে আবার সিগারেট খেতে চাস? ওকে, তোর গার্লফ্রেন্ডকে আমরা খাবো, তুই তাহলে সিগারেট খা। কথাটা বলে এরশাদ আমার ঠোঁটে সিগারেট ধরিয়ে দেয়। আমি সিগারেট টানছি, তবে হাত তো পেছনে বাঁধা, তাই সিগারেট না ধরে টানতে হচ্ছে। এদিকে শুনলাম পাশের রুম থেকে মাসুদ জেরিনকে বলছে, কাপড় খোল তোর, নয়তো ছিঁড়ে ফেলবো। কথাটা বলে মাসুদ তার ফুল প্যান্ট খুলে এখন শুধু লাল আন্ডারওয়্যার পরা সে। আমি কল্পনা করলাম জেরিনের ভীতমুখ। এদিকে সিগারেট খাওয়ার পর আমার মাথা ক্লিয়ার হয়ে গেল। ভেতরের ভিলেন আবার বের হয়ে এলো। আমি এরশাদকে বললাম, আমাকে সিগারেট খাওয়ানো উচিত হয়নি। কথাটা বলে দাঁড়িয়ে হাত বাঁধা অবস্থাতেই, অবশ্য হাতের রিং, সেই রিং দিয়ে পেছনে ঘুরে শক্ত করে এরশাদের পেটে ঢুকিয়ে দিলাম রিংয়ের অর্ধেক। তারপর তাকে আর সময় দিলাম না, পেছন থেকে ঘুরে আবার ডান পা দিয়ে একটা লাথি দিলাম মুখে। দেখি রক্ত বের হয়ে গেছে, আর পেটও কেটে গেছে, সেখানেও রক্ত বের হচ্ছে। মুখে লাথি খেয়ে এরশাদ দরজায় বাড়ি খেয়ে বেহুশ হয়ে গেল। পাশের ঘর থেকে শব্দ পেয়ে হাফ প্যান্ট পরা মাসুদ এই ঘরে এসে দেখে তার বন্ধু এরশাদের মাথা ফাটা, গাল ভাঙ্গা, প্লাস পেট কেটে রক্ত বের হচ্ছে। আর মাসুদ ভয় পেয়ে আমার দিকে তাকায়। আমি একটা মুচকি হাসি দেই। মাসুদ তার পকেটে হাত দিয়ে সুইচ গিয়ার বের করে, তার সুইচে টিপ দিয়ে চাকু বের করে। এদিকে আমার হাত বাঁধা পেছনে গামছা দিয়ে, হাতে শুধু লোহার রিং, আর ওর হাতে সুইচ গিয়ার। এবার খেলা হবে। মাসুদ আমাকে মারতে যাবে, তখনই মাসুদের পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় মারল জেরিন। আমি তো অবাক, মনে মনে বললাম, এ না হলে আমার বউ পুরাই গুন্ডি বেডি। মাথার পেছনে হাত দিয়ে বসে আছে মাসুদ। মাসুদ এখন সব কিছু অন্ধকার দেখছে, তাই কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি জেরিনকে বললাম গামছা খুলে দিতে। জেরিন গামছা খুলে দিল। আমি জেরিনকে বললাম, তোমার উপরের জামাটা পরে ফেলো, আর তুমি জামা খুলছো কেন? জেরিন বলল, ভয়ে খুলছিলাম। আমি বললাম, ভেতরে কিছু পরনি কেন? জেরিন বলল, ভেতরে কি পরবো? আমি বললাম, পেড়া পরতে হয় জানো না? জেরিন বলল, আচ্ছা এখন থেকে পরবো তাহলে। জেরিন তার জামা আনতে পাশের রুমে গেল। আমি একটা এই ফাঁকে সুইচ গিয়ারটা তুলে ফেললাম। জেরিনের সামনে থাকলে এই ভায়োলেন্স করতে পারতাম না, কারণ সে হয়তো ভয় পেত। তাই সে যখন না থাকে বা চোখের আড়াল হয়, তখনই আমার ভেতরের পশুটা বের হয়ে আসে। সুইচ গিয়ারটা নিয়ে এরশাদের গলা কেটে ফেললাম গরুর মতো করে। তারপর তার কানে ফিস করে বললাম, আমার সময় নষ্ট করা তোর মোটেও উচিত হয়নি, আর জয় কখনো তার শত্রুদের দ্বিতীয় চান্স দেয় না। তারপর মাসুদের পালা। সুইচ গিয়ার দিয়ে মাসুদের লাল আন্ডারওয়্যারটা খুলে তার টুনটুনি কেটে ফেললাম। দেখি রক্তে ভেসে যাচ্ছে। পানির কল ছাড়লে যেমন রক্ত বের হয়, তেমন রক্ত বের হচ্ছে।
মাসুদ যাতে চিৎকার না করতে পারে তাই তার টুনটুনি তার মুখে ভরে দিলাম। জেরিন জামা পরে এসে দেখলো দুইটা বডি একসাথে বসানো দেয়ালের সাথে। তাদের উপর জয়কে দিয়ে যে গামছা বেঁধেছিল সেই গামছা দিয়ে ঢাকা তাদের পুরো শরীর। জেরিন বলল, এরা এভাবে গামছা দিয়ে ঢাকা কেন? আমি বললাম, জানি না, চলো বের হওয়া যাক। এরপর জেরিনের হাত ধরে বের হয়ে এলাম রাস্তায়। জেরিনকে কোক কিনে খাওয়ালাম তাকে রিল্যাক্স করানোর জন্য। জেরিনকে বললাম, এই ঘটনা বাসায় বলার দরকার নাই। জেরিন বলল, আচ্ছা।